আমার সকল ভোজন রসিক বন্ধুকে অর্চির রান্নাঘরে জানাই সাদর আমন্ত্রণ। এসেই গেল বর্ষাকাল, আর বাইরে টিপটিপ বৃষ্টির সাথে যদি পাতে থাকে গরম গরম খিচুড়ি, তাহলে দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার দুটোই কিন্তু একদম জমে ক্ষীর। সঙ্গে একটু পাঁপড় ভাজা বা বেগুনি থাকলে তো আর কথাই নেই। তাহলে চলুন ঝটপট রান্নাটা করে ফেলি। আজকের খিচুড়িটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, সেজন্য আমাদের লাগবে গোবিন্দভোগ চাল। এখানে আমি 1.5 কাপ গোবিন্দভোগ চাল আর 1.5 কাপ মুগের ডাল নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। ছাড়া লাগছে একটা গোটা টমেটো, 1 ইঞ্চি পরিমাণ থেতো করে নেওয়া আদা, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে। সবজির জন্য নিয়েছি বড় টুকরো করে কেটে রাখা আলু, গাজর আর কুমড়ো। আপনারা যে কোনো সিজনাল সবজি ব্যবহার করতে পারেন। সবার প্রথমে আমি মুগ ডালটাকে একটা শুকনো কড়াইতে ভেজে নেব। ডালটা একটু ভাজা ভাজা হলে একটা পাত্রে ট্রান্সফার করে রেখে দেব। একটু ঠান্ডা হলে ডালটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে নেব। অন্যদিকে গোবিন্দভোগ চালটাকেও আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খিচুড়িতে চাল আর ডালের অনুপাত যদি সমান হয় তাহলে খিচুড়ির স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এবার এই ভেজে রাখা আর ধুয়ে রাখা ডালটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে ভিজিয়ে দেওয়ার ফলে ডালটা অনেকটা নরম হয়ে যাবে, ফুলে উঠবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য ডালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে খিচুড়ি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার একটা কড়াইতে রিফাইন তেল গরম করে তার মধ্যে একে একে টুকরো করে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভেজে নেব। এই খিচুড়িটা যদি শীতকালে বানানো হয় তাহলে ফুলকপি আর মটরশুঁটি অবশ্যই দেবেন, তাহলে আরও ভালো টেস্ট পাওয়া যায়। বলে রাখি, আমি এখানে 1.5 কাপ গোবিন্দভোগ চাল আর 1.5 কাপ মুগের ডাল নিয়েছি। সবজিগুলো ভাজা হওয়ার সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুনটা দিলে সবজির মধ্যে নুনটা ঢুকে যায়, ফলে স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। বলে রাখি, এই রান্নায় আমি অনেকবার নুন ব্যবহার করেছি। অল্প অল্প করে আমি নুন দিয়েছি। আপনারা নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী একটু বুঝে দেবেন। সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার এই সবজিগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। রিফাইন তেলটা আমি আর ব্যবহার করিনি। এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল আর 2 টিস্পুন মতন ঘি। এবার ঘি আর সর্ষের তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা মশলার মধ্যে আছে 1 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা নারকেল। এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা ব্যবহার করেছি। আর নারকেলটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে আমি একটুখানি সময় ভিজিয়ে রেখেছিলাম। কাজু আর কিশমিশটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা। আদা আপনারা বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এই খিচুড়ি রান্নার সময় আদাটাকে একটু কুড়ে নিয়ে বা থেতো করে নিয়ে ব্যবহার করতেই ভালোবাসি। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা একটা টমেটো। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। টমেটো নরম হওয়ার জন্য আমি আবারও সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হিং। যেহেতু নিরামিষভাবে খিচুড়িটা বানাচ্ছি, সেই জন্য যদি হিং ব্যবহার করা হয় তাহলে স্বাদে একটা অন্য মাত্রা যোগ হয়। হিংটা দেওয়ার পর আবারও সব কিছুকে খুব ভালোভাবে হিংয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আমাদের নারকেলগুলো ভাজা হয়ে গেছে আর টমেটোটাও বেশ কিছুটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে আবার চালটাকেও খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। চালটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যে মুগ ডালটা, সেই মুগ ডাল।
এবার চাল আর ডাল একসাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। আর তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন, আর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এবার চাল আর ডালের সাথে গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাল আর ডালকে সব কিছুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ঘরে যা ছিল আমি সেই সবজি ব্যবহার করেছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই যদি শীতকাল হয় তাহলে ফুলকপি আর মটরশুঁটি দিতে কিন্তু ভুলবেন না। এই খিচুড়ি যেহেতু একেবারে নিরামিষভাবে বানানো, তাই যে কোনো উপোসের দিন অথবা ঠাকুরের ভোগেও কিন্তু নির্দ্বিধায় বানিয়ে ফেলতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি গরম জল। খিচুড়িতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন এবং একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না। আমি এখানে অনেকবার ধরে জল ব্যবহার করেছি, আর যতবার জল দিয়েছি আমি গরম জলই ব্যবহার করেছি। অল্প অল্প করে জল দিলে খিচুড়ি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। জল আর নুনটা আমার একটু কম মনে হচ্ছিল, সেই জন্য আমি আবারও একটু গরম জল আর নুন ব্যবহার করলাম। এবারে সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে। আর খিচুড়িটা ঢাকনা চাপা দিয়ে বেশ 15 থেকে 20 মিনিটের জন্য রান্না হতে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে লোতে রেখেছি, না হলে খিচুড়ি নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন জলটা পুরোটাই টেনে নিয়েছে, সেই কারণে আমি আবারও কিছুটা জল অ্যাড করেছি। আর প্রত্যেকবার আমি কিন্তু গরম জলেরই ব্যবহার করেছি। জল দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আবারও মিনিট 5 জন্য খিচুড়িটা ফুটতে দেব। মিনিট 5 পর ঢাকনাটা খুলে একবার চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, দেখুন আমার এখানে আলু বা গাজর সবটাই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনি। আমি এখানে 3 চা চামচ চিনির ব্যবহার করেছি। আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে মিষ্টিটা ব্যবহার করবেন। যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য একটু মিষ্টি দিলে নুন আর মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুব ভালো হয়। এই পর্যায়ে রান্নাটা একটু টেস্ট করে দেখে নিতে পারেন। আমি দেখে নিয়েছিলাম আর আমার মনে হচ্ছিল আরও একটু নুন প্রয়োজন, তাই আমি নুনটা আরও একটু অ্যাড করে দিলাম। এবার নুন আর চিনি মেশার জন্য আরও 2 থেকে 3 মিনিট মতন খিচুড়িটাকে আমরা ফুটতে দেব। আমাদের নিরামিষ খিচুড়ি বা ভোগের খিচুড়ি প্রায় রেডি। খিচুড়িটাকে আমি একটু ঝোলঝোলি রাখবো, কারণ খিচুড়ি যত ঠান্ডা হয় তত ঝোলটা কিন্তু টেনে নেয়। সব শেষে দিয়ে দেব 2 চা চামচ ঘি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার এই ঘি আর গরম মশলাকে খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে সেট হতে দেব আরও মিনিট 5। ব্যাস, আমাদের খিচুড়ি কিন্তু একবারে রেডি। এবার থালায় নিয়ে গরম গরম পরিবেশন করার পালা। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী কোনো দিনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।